হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি আমি নিয়ে এসেছি। আজ আমি পালং শাকের চাটনি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই পালং শাকের চাটনি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পালং শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, নারকেল রয়েছে, ছোলার ডাল আছে, বিরি কলাইয়ের ডাল রয়েছে, তেঁতুলের পাল্প রয়েছে, টমেটো দেখো কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, হিং আছে। এটা দেখো আমি সরষের তেলে করছি চাটনিটা। কড়াই দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি, কলাইয়ের ডাল দেখো দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন করে দেখো আমি ভেজে নেব। এবার দেখো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। রসুন দেখো দিয়ে দিচ্ছি। হিং দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো টমেটো দিয়ে দিচ্ছি। এবার দেখো নারকেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো পালং শাক দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো তেঁতুলের পাল্প আমি দিয়ে দিচ্ছি। চাটনিটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা দেখো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। লঙ্কা ভাজাটা দেখো ঠিক উপরে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। ভাজা তেলটা দেখো উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে পালং শাকের চাটনি বানিয়ে তোমরা রুটি পরোটার সাথে খাবে, গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।